শেষ হয়ে গিয়েছে আজকের মানি নাইট রটি। আর আজকের মানি নাইটে গুন্থা তিনি যে উৎসকে হারিয়ে তিনি নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছেন। এমনকি দেখা গিয়েছে আজকের মানি নাইটে কনফার্ম হতে নাইট অফ চ্যাম্পিয়নশিপের জন্য জন সিনা এবং সিএম পাঙ্কের ম্যাচটি। তো আজকের মানি নাইটে কী হলো সে সম্পর্কে ছোট্ট করে জেনে নেওয়া যাক। আজকের মানি নাইটে শুরুতে আসেন জন সিনা রিংয়ে আসলে অ্যানাউন্সকে ডেকে তিনি বড় বড় মতনে তার নাম ধরে অ্যানাউন্সমেন্ট করতে বলে। সে জায়গায় অ্যানাউন্সমেন্ট শেষ হলো জন সিনা মাইক হাতে নিয়ে প্রোমো কার্ড করতে থাকেন। তিনি তার প্রোমো কার্ডেই কল আউট করতে থাকেন আর-ট্রুথকে। সে জায়গায় জন সিনা আর-ট্রুথকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে এবং তিনি সমস্ত দর্শকদের উল্টাপাল্টা কথা বলে। সে জায়গায় জন সিনা বলে যে তোমাদের যে কোনো বুদ্ধি নেই তা তোমরা প্রমাণ করে দিয়েছো। তোমরা আর-ট্রুথকে এতটা সাপোর্ট দিয়েছো এবং তোমাদের জন্য আবার আর-ট্রুথ ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছে। আর-ট্রুথ হচ্ছে ডাব্লিউডাব্লিউর একজন জোকার। তিনি ডাব্লিউডাব্লিউতে কি অ্যাচিভ করেছে, তিনি না জিতেছে কোনো টাইটেল না কোনো কিছু অ্যাচিভ করেছে, তিনি শুধু আমাকে কপি করে এসেছে, যার জন্য তোমরা সবসময় আর-ট্রুথকে সাপোর্ট করে এসেছো। এমনকি আর-ট্রুথকে যখন ডাব্লিউডাব্লিউ থেকে বের করে দিয়েছে আবার তোমরা আর-ট্রুথকে ফিরিয়ে নিয়ে আসতে বাধ্য করেছো ডাব্লিউডাব্লিউতে। সে জায়গায় বলা যায় যে সমস্ত দর্শকদের উল্টাপাল্টা কথা বলতে থাকে জন সিনা, এমনকি আর-ট্রুথকে নিয়েও কথা বলতে থাকে জন সিনা। তারপর সে জন সিনা বলে যে তোমরা আমার জন্য কি করেছো, আমি এবার ডাব্লিউডাব্লিউকে দিয়েছি 36টা অ্যাপিয়ারেন্স, তার মধ্যে আমি অলরেডি 16টা অ্যাপিয়ারেন্স দিয়ে দিয়েছি আর আমার কাছে রয়েছে আরও 20টা অ্যাপিয়ারেন্স যা তোমাদের দিয়েছি। এই 20টা অ্যাপিয়ারেন্সের মধ্যে আজ আমি এসে গিয়েছি, আরও একটি অ্যাপিয়ারেন্স বাকি রয়েছে আর 19টা অ্যাপিয়ারেন্স। এই এন্ট্রির মধ্যে আমি অলরেডি অনেককে হারিয়ে দিয়েছি তোমাদের সেই জোকার আর-ট্রুথকে হারিয়েছি, আমি রেন্ডি অর্টনকে এমনকি হারিয়েছি আমি কোডি। আর যেহেতু আমার কাছে আর 19টা অ্যাপিয়ারেন্স রয়েছে আর এই 19টা অ্যাপিয়ারেন্সের মধ্যে আমার সামনে যে আসবে আমি তাকেই ডিস্ট্রয় করে দিব, কারণ আমি হচ্ছে ডাব্লিউডাব্লিউর লাস্ট এবং শেষ চ্যাম্পিয়ন। আর আমার এখন কে নেক্সট চ্যালেঞ্জার হতে চায় এবং যেই আসুক আমার সামনে আমি তাকে ডিস্ট্রয় করে দিব। তারপর সে জায়গায় থিম সং প্লে হয় সিএম পাঙ্কের। সিএম পাঙ্ক রিংয়ে আসলে সবাই সিএম পাঙ্ক বলে নাম চিল্লাতে থাকেন। তারপর সিএম পাঙ্ক তিনি এক পর্যায়ে জন সিনাকে ধুয়ে দেয়। সে জায়গায় জন সিনাকে বলে যে সিএম পাঙ্ক এই সমস্ত দর্শকরা চেয়েছে বলে আর-ট্রুথ ডাব্লিউডাব্লিউতে আসতে পেরেছেন, কারণ এই সমস্ত দর্শকের কারণে এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি চলে। আমি যখন ডাব্লিউডাব্লিউ থেকে চলে গিয়েছিলাম এই সমস্ত দর্শকের কারণে আমি ডাব্লিউডাব্লিউতে আসতে পেরেছি। এই দর্শকরা কি তুমি কখনোই বুঝতে পারবে না, তার কারণ হচ্ছে তুমি তোমার আত্মা দ্য রক ফাইনাল বসের কাছে বিক্রি করে দিয়েছো, যার কারণে তুমি ডাব্লিউডাব্লিউতে চ্যাম্পিয়ন হতে পেরেছো। এমনকি তুমি চিটিং করে কোডি হারিয়ে দিয়েছো। ডাব্লিউডাব্লিউতে যদি কেউ রিয়েল হিরো থেকে থাকে সেটি হচ্ছে কোডি হচ্ছে আমার বন্ধু, সেই ডাব্লিউডাব্লিউতে রিয়েল হিরো। এমনকি ডাব্লিউডাব্লিউ সমস্ত দর্শকের এত পাওয়ার যে যার কারণে আর-ট্রুথ তিনি ডাব্লিউডাব্লিউতে আসতে পেরেছে। তুমি বললা তোমার এই 16টা অ্যাপিয়ারেন্সের মধ্যে তুমি সবাইকে ডিস্ট্রয় করে দিয়েছো, তুমি হয়ে গেছো বর্তমানে ডাব্লিউডাব্লিউতে একজন মনস্টার। আর এই মনস্টারকে থামাবো আমি, যার কারণে চলো তুমি আর আমি এখন রেসেল করে নিই। সে জায়গায় জন সিনা বলে যে ঠিক আছে তুমি আর আমি রেসেল করে নেব, কিন্তু এখন না সেটি হচ্ছে সৌদি আরবিয়াতে যা হতে যাচ্ছে নাইট অফ চ্যাম্পিয়নে। সে জায়গায় আমি তোমাকে সিএম পাঙ্ক ডিস্ট্রয় করে দিব। আর এইভাবেই কনফার্ম হয় সিএম পাঙ্ক এবং জন সিনা একটি আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ এবার নাইট অফ চ্যাম্পিয়নশিপের জন্য। ঠিক তারপর সে জায়গায় থিম সং প্লে হয় সেথ রোলিন্সের। সে সেথ রোলিন্স আসেন তার মানি ইন দ্য ব্যাংকটি নিয়ে, কিন্তু সে জায়গায় সেথ রোলিন্স কিছু করে না, কিন্তু সে জায়গায় একটু এন্ট্রেস দিয়ে তিনি তারপর সে জায়গা থেকে চলে যায়। তারপর পরবর্তীতে দেখানো একটি সিঙ্গেল ম্যাচ, সেই সিঙ্গেল ম্যাচটি দেখানো হয় চ্যাট কেবল এবং এজি স্টাইলের মধ্যেই। আর এই ম্যাচটি শুরু হলে চ্যাট কেবলের সাঙ্গপাঙ্গ সবাই ইন্টারফিয়ার করতে থাকে এজি স্টাইলকে। তবু এই ম্যাচটির মধ্যে এজি স্টাইল তার ফিনিশার হিট করে চ্যাট কেবলকে এই ম্যাচটির মধ্যে সাকসেসফুলভাবে ভিক্টোরি নিয়ে নেয়। পরবর্তীতে ওমেন্সের একটি ব্যাটল রয়্যাল ম্যাচ দেখা যায় কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য। সেই ম্যাচটি দেখা গিয়েছে কাইরি সিং, লিভ মর্গান, রক্সিন প্রিন্স এমনকি লিভ মর্গানের মধ্যে। তো ম্যাচটির মধ্যে এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছিল যে র্যাকেল এসে তিনি ইন্টারফিয়ার করতে থাকে সবাইকে এবং বিশেষ করে র্যাকেল তিনি আক্রমণ করতে থাকে রিয়া রিপ্লিকে এবং সে জায়গায় কাইরি সিং তিনি দুজনের উপরে জাম্প করে দুজনকে ডিস্ট্রয় করে দেয়। বলা যায় যে এই ব্যাটল রয়্যাল ম্যাচটি মোটামুটি ভালোই ছিল, কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে রক্সিন প্রিন্স তিনি কাইরি সিংকে রোল আপের মাধ্যমে তিনি হারিয়ে দেয় এবং তিনি কোয়ালিফাই হয়ে যায় সেই কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডের জন্য। তারপর রিংয়ে আসেন বেকি লিঞ্চ এসে প্রোমো কার্ড করতে থাকেন। তিনি বলে যে আমি বলেছি এবার মানি ইন দ্য ব্যাংক পেভিউতে নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হব, আমি সেটা করে দেখিয়েছি। এমনকি সে জায়গায় লারা ভালকিয়া তিনি জানে না একটি চ্যাম্পিয়নকে কীভাবে সম্মান দিতে হয়, তাকে কীভাবে রেসপেক্ট দিতে হয়, কিন্তু এবার লারা ভালকিয়া তিনি আমাকে অসম্মান করেছে, টাইটেলকে অসম্মান করেছে, আমাকে আক্রমণ করেছে। সে জায়গায় বেকি লিঞ্চ প্রোমো কার্ড করতে থাকে। ঠিক সেই সময় লারা ভালকিয়া থিম সং প্লে হয়। লারা ভালকিয়া তিনি যখন রিংয়ে আসতে যাবে ঠিক সে সময় দেখা যায় যে পিছন থেকে কেউ এসে বেকি লিঞ্চকে আক্রমণ করে, সেটি আর কেউ না সেটি হচ্ছে বেলি এসে একেবারে ডিস্ট্রয় করে দেয় বেকি লিঞ্চকে। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এবার হয়তো এদের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ
ম্যাচ দেখা যেতে পারে, আর নয়তো একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার-ভিউতে। পরবর্তীতে একটি R2 সেগমেন্ট দেখা যায়। R2 তিনি রিংয়ে আসে না, বরং তিনি অ্যানাউন্সমেন্ট টেবিলে দাঁড়িয়ে তিনি প্রোমো কাট করেন। সেটাকে R2 বলে যে সমস্ত দর্শকদের আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ তোমাদের জন্য আমি আবার WWE ফিরে আসতে পেরেছি। কিন্তু বর্তমানে তোমাদের সামনে যেটি দাঁড়িয়ে রয়েছে সেটি R2 নয়, সেটি হচ্ছে রন কিং। যখন আমি WWE আসবো সে সময় আমাকে R2 বলেছে যে তিনি কখনো আর WWE আসবে না এবং তিনি WWE থেকে বিদায় হয়ে গিয়েছে, যার কারণে সে আর WWE আসবে না। এখন এসেছে WWE রন কিং। তারপর সেটাকে R2 একটি শকিংলি একটি বিষয় করে, সেটি হচ্ছে তিনি তার পকেট থেকে একটি কেচি বের করে তার মাথার সমস্ত চুল কেটে ফেলে এবং যেটা থেকে সমস্ত দর্শকরা অনেকটা শক হয়ে যায়। আর এর থেকে বোঝা যায় যে এবার R2 নতুন একটি ক্যারেক্টার আসতে চলেছেন এবং এই জায়গায় R2 নাম পরিবর্তে এখন সমস্ত দর্শকরা এমনকি WWE তারা রন কিংয়ের R2 এই নিয়ে রিয়েল নামটি ব্যবহার করবে। পরবর্তীতে মেন্সের একটি ব্যাটল ফর ম্যাচ দেখা যায় কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য। সেই ম্যাচটি দেখা যায় পেন্টা ভার্সেস সেমিজিন ভার্সেস ব্রন ব্রেকার ভার্সেস দেখা যায় ডমিনিক স্টুডিওর মধ্যে। তো এই চার রেসলার পারফরমেন্স ভালো ছিল। ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে অ্যালান নাইট এসে তিনি আচমকা আক্রমণ করে ব্রন ব্রেকারকে, সে জায়গায় ব্রন ব্রেকারকে একেবারে ডিস্ট্রয় করে দেয়। কারণ এই ম্যাচটি এক হিসেবে যেহেতু ব্যাটল ফরের ম্যাচ ছিল, এই ম্যাচটি নো ডিসক্লিফিকেশন ম্যাচ ছিল। আর সে জায়গায় অলরেডি প্যান্ডা তিনি ডিস্ট্রয় হয়ে পড়ে রয়েছেন, কারণ সে জায়গায় প্যান্ডাকে ডিস্ট্রয় করে দিয়েছেন ব্রন ব্রেকার। তারপর অ্যালান নাইট এসে আক্রমণ করেছিল ব্রন ব্রেকারকে। তো যখন ব্রন ব্রেকার তিনি কাম ব্যাক করবে এই ম্যাচটির মধ্যে, তার আগে দেখা যায় যে সেমিজিন তার ভয়ঙ্কর হালুয়া কিক দিয়ে দেয় ডমিনিক স্টুডিওকে। সে জায়গায় সেমিজিনকে দেখা যায় সেই ব্যাটল ফরের ম্যাচটি জিতে যেতে নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য তিনি সিলেক্ট হয়ে যায় কিং অফ দ্য রিংয়ে সেই টুর্নামেন্টের সেকেন্ড রাউন্ডের জন্য। তারপর রিংয়ে আসে নিকিবেলা এসে প্রোমো কাট করতে থাকেন। তাকে তিনি সেই অ্যাভলিউশনের সেই শোটা নিয়ে কথা বলেন, ঠিক তাকে ডিস্ট্রাকশন করে লিভ মর্গান এসে তিনি উল্টাপাল্টা কথা বলেন নিকিবেলাকে। তারপর দেখা যায় যে নিকিবেলাকে ভয়ঙ্কর আক্রমণ করে দেয় লিভ মর্গান। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এবার অ্যাভলিউশন সেই শোটির মধ্যে নিকিবেলা এবং লিভ মর্গানের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। এবং মানি নাইট রোর একেবারে মেইন ইভেন্টে দেখা যায় ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের একটি সিঙ্গেল ম্যাচ গুন্থার ভার্সেস জিওসের মধ্যে। তো এই ম্যাচটি শুরু হলে অনেকেই ধারণা করেছিল যে এই ম্যাচটির মধ্যে হয়তো স্যাটরন্স তার মানি দ্য ব্যাংক ক্যাশিং করতে পারে, কিন্তু এই ম্যাচটির মধ্যে তেমন কোনো কিছুই দেখা যায়নি। এই ম্যাচটির মধ্যে বলা যায় যে মোটামুটি দুটো রেসলারের পারফরম্যান্স অসাধারণ ছিল। এই ম্যাচটির মধ্যে গুন্থারের পক্ষ দেখা গিয়েছিল সাবমিশন লক, চো স্ল্যাম, এমনকি তার ভয়ঙ্কর পাওয়ার বোম, এমনকি তার সে চটিও দেখা গিয়েছে। এমনকি জিওসের পক্ষ থেকে দেখা গিয়েছে স্পিয়ার, স্ল্যাশ, সুপার কিক, পাঞ্চ কিক সব দেখা গিয়েছে। এমনকি গুন্থারকেও স্পিয়ার ব্যবহার করতে দেখা গিয়েছে, কিন্তু কেউ কাউকে ডিস্ট্রয় করতে পারছিল না। কিন্তু ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে ভয়ঙ্কর সাবমিশন লকটি দিয়ে দেয় জিওসোকে, সে জায়গায় আর জিওসো কিছুই করতে পারে না। আর দেখা যায় মানি নাইট রো একেবারে সাকসেসফুলভাবে গুন্থার তিনি নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয় জিওসোকে ডিস্ট্রয় করে। তো এটা নিয়ে আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ছিল আজকের মানি নাইট রোটি। আর আজকের মানি নাইট রোটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে পারেন। ছোট রেসলিং চ্যানেল নতুন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন।